আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারামে। ওগো আব্বাজান শুনেন, আল্লাহর নবী বলেছেন এমন একটা কথা, কোন ইয়াতিমের মাল খেও না, কোন মাওলা ছেলের মাল আপনি হরণ করে নিয়ে না। অতএব এটা যে হারামের মাল, হারামের মাল। আল্লাহর নবী বলেছেন জাসাদ গুজিয়া বিল হারামে, হারামের মাল খেয়ে আপনি আব্বাজান আপনি শুনেন, যেমন একটা পুকুরে মানুষ পড়তে গেলে ওকে ঝাঁপে দিয়ে তোলে, তা আপনি তো আব্বা হয়ে তো আপনি জাহান্নামের দিকে আপনি ভরে দিলেন। আপনি কেমন করে মাল খাওয়ালেন? না, এটা হালাল হলো না। আকীদাটা ভালো না খারাপ? উল্টো দিকে চলে যান, উল্টো দিকে চলে যান। এবার যেমন আপনাকে বলি যে মার্ডারের আসামি উল্টো দিকে পাঠাচ্ছে, মার্ডারের আসামি মার্ডার করে দিয়েছে, থানাতে গিয়ে 3 লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে দিয়েছে। দারোগা মহাশয়, দারোগা বাবু এই টাকা খেয়ে ধারাটাকে চেঞ্জ করে দিয়ে দেখা গেল ও 23-এর 24-এর একটা কেস দিয়েছে, ধারা দিয়ে দিল। তো কতক্ষণে এই জেলে আটকা থাকবে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 ঘন্টা, 2 ঘন্টা। আরে ও জেলে হাজতে না গেলেও বাড়ি থেকে ওর ছোট ভাই আর মোহরিল এখান থেকে উকিল ওর জামানত করে নেবে। ঠিক না? ঠিক করবে, করে নেবে। ভাইজান, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত নবী বলছে, এমন একটা মেয়ে ছেলে, এমন একটা পুরুষ ছেলে জেলের মধ্যে পড়ে আছে। কোন জেলের মধ্যে? হাবিয়া দোজখের মধ্যে পড়ে আছে, জাহান্নামের মধ্যে যে জ্বলছে, পুড়ছে, জাহান্নামের মধ্যে জ্বলছে। জ্বলতে 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 এমন ভাবে সেই লোকটা পড়ে আছে জাহান্নামের মধ্যে, আল্লাহ ওই লোকটাকে একবার কেবলমাত্র শ্বাস নেবার জন্য আল্লাহ ওই জাহান্নামী লোকটাকে অবসর দিবে। দিবে? আল্লাহ রাব্বুল নবী বললেন, ইয়াখরুজু খালকুম মিন আহলিন নারে, ইয়াখরুজু কাসীরুম মিন আহলিন নারে, ফায়ামুরুর রাজুলে বিররাজুলে। ওই জাহান্নামের মধ্যে লোকটা পড়ে আছে, একটা ডান দিকে দেখা গেল জাহান্নামে, বাম দিকে জাহান্নামী লোকেরা, ডান দিকে জান্নাতি লোকেরা পড়ে আছে। যেমন এখানে মধ্যখানে আইল হয়ে আছে, উঁচু হয়ে আছে। তো জাহান্নামী লোকটা পড়ে থাকতে 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 এবার অবসর নিবে। আর অবসর যেমনই নিবে, তখন ওই জাহান্নামী লোকটা জান্নাতের লোকের গেট দিয়ে, রাস্তা দিয়ে, ধার দিয়ে একবার লোকটা যেন 1 পা 2 পা করে যাবে। আর যেতে যেতে বলবে, ফায়ামুরুর রাজুল বিররাজুলে ফায়াকুল আম্মা তারিফুনি। এগো টালবাংরার, এগো টালবাংরার দক্ষিণ পাড়ার মানুষেরা, তুমি আমাকে চিনতে পারছো? আমাকে চিনতে পারো না। তখন লোকটা বলবে, তুই কে রে, তুই কে রে, তুই কে? তখন বলবে, খালাকে, আমি তোর ভাসুর বেটে, আমি তোমার পুতনি, আমি তোমার নাতনি, চাচি, আমি তোমার ভাতিজি। আব্বা বলবে, বেটা রে, আমি তোর বাপ, তুই আমার বেটা ছেলে। এরকম করে পরিচয় দিবে। তখন লোকটা বলবে, তোকে আমি চিনতে পারি না, তোকে আমি চিনতে পারি না। কি বলবে? চিনতে পারি না, চিনতে পারো না? আম্মা তারিফুনি, ভালো করে বলো, তুমি আমাকে চিনতে পারছো না পারো না? তখন লোকটা বলবে, না, তোমাকে আমি চিনতে পারি না। লোকটা জাহান্নামী লোকটা পরিচয় দিয়ে বলবে,
ফায়াকুলু ইস্তাবাহাবতানি ওযুআ, মসজিদে তুমি যাচ্ছিলে নামাজ পড়ার জন্য, আর সেই সময়তে তুমি চিৎকার করে উঠেছিলে পানি দাও, কে আছো তোমরা আছো, কে আছো বাড়িতে পানি দাও। তখন আমি কি করছিলাম, আমি মালদা যাচ্ছিলাম, বহরমপুর যাচ্ছিলাম, মেঘাহাট যাচ্ছিলাম, এমন এমন কাজে আমি যাচ্ছিলাম। এত দুনিয়া দুনিয়া বলে আমি মুগ্ধ ছিলাম। আমি চাকরি, গাড়ি, বাড়ি, ধন সম্পদ, আমি দুনিয়াতে ডুবেছিলাম। আমি জীবনেও ভালো কাজ করতে পারিনি। আর তোমরা গরিব, পরে ধান কেটেছিলে, পরের মজদুরি করেছিলে, তোমরা কম্বল পরে তোমরা ছিলে। হাই রে হাই, শুনো শুনো ভালো করে শুনো ভাই রে, তুমি পানি বলে আমাকে ডেকেছিলে, তখন আমি কি করেছিলাম, তখন আমি তোমাকে গাড়ি থেকে নেমে আমি 1 লোটা পানি দিয়েছিলাম, ভাঙা বালতিটাতে আমি 1 লোটা পানি এনে দিয়েছিলাম। আর আমার পানি নিয়ে তুমি ওযু করেছিলে, আর ওযু করে মসজিদের মধ্যে তুমি গিয়েছিলে, 2 রাকাত নামাজ পড়েছিলে, যার বিনিময়ে তুমি আজকে জান্নাতি। আর আমি শুধু দুনিয়াতে আমি টাকা টাকা, জমি জায়গা, গাড়ি বাড়ি, ধন দৌলতে আমি ডুবেছিলাম। আমি জীবনও নামাজ পড়ার অবসর পাইনি। আমি এই জন্যে জাহান্নামে পড়ে আছি। তবে ভাইজান, আমি একদিন শুনেছিলাম জালসার বাইরে থেকে, আমি মসজিদের জানালার বাইরে থেকে শুনেছিলাম আল্লাহ রাব্বুল বলেছেন, যা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি। যারা সৎ আমল করবে, যারা ভালো আমল করবে, যারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল বলছেন নিজে আমি তার জন্য রয়েছে জান্নাত। এমন একটা জান্নাত রয়েছে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর প্রবাহিত রয়েছে। ওই নহর দেব আমি, ওই জান্নাত দেব আমি। শুনেছিলাম, কান লাগিয়ে শুনেছিলাম ভাইজান, আপনি জান্নাতে আছেন, আর আমি দুনিয়াতে টাকা পয়সা বলেছিলাম, আমি এই জন্য জাহান্নামে আমি আছি। কিন্তু ভাই রে, আজকে তুমি যা চাইবে সেটাই পাবে, এটা আমার অন্তরে বলছে। কিন্তু ভাইজান, তোমার কাছে আজ ভিখারির মতো আমি ভিক্ষা চাইছি, তুমি একটু দয়া করে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। ওই লোকটা, জান্নাতি লোকটা, মালিককে বলবে, আল্লাহ রে, মালা আল্লাহ রে, শোনো আল্লাহ, কালবুং বাংরুয়ার দক্ষিণ পাড়ার গ্রামে আমি দেখেছিলাম একজন ভিখারিকে ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়ে দ্বারস্থ হয়েছিল, ঘুরছিল। হে আল্লাহ, একজন ভিখারিকে যদি বাংলার লোকেরা ভিক্ষার ঝুলি ভরে দিতে পারে, আল্লাহ তোমার নাম গাফফার, তোমার নাম সাত্তার, তোমার নাম কাহার। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি একবার আমার সঙ্গে সাক্ষাৎ করো। আল্লাহ বলবে, বান্দারে, আমার ওয়াদা সত্য, তুই যা, তোকে যা আমি বলেছিলাম তা তুই আমার শুনেছিলি, তুই যা বলেছিস আজকে আমি শুনবো। অতএব তুই আমার গোলাম, তুই আমার দাস, তুই আমার চাকর, তুই আমার গোলাম। অতএব তুই যেটাই বলবি সেটাই আমি তোকে আজকে দিব, এটা আমার ওয়াদা সত্য। তখন বলে, কি চাইছে বল। আল্লাহ রে, বাংলার দক্ষিণ পাড়ার লোকটা জাহান্নামে পড়ে আছে, লোকটা আমাকে 1 বালতি পানি দিয়েছিল, আর ওযু করেছিলাম, আর ওযু করে আমি জান্নাতে এসেছি। এই হতভাগা শুধু গাড়ি বাড়ি করে দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছিল, এই জন্য হতভাগা জাহান্নামে। আমার মনটা হচ্ছে জাগছে যে লোকটাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। মহান রব্বুল আলামিন আল্লাহ বলবে, রে আমার ফেরেশতারা, তোমরা শোনো, ও যদি মানুষ হয়ে মানুষের জন্য যদি আমার কাছে সুপারিশ করে, তা আমি যে রব্বুল আলামিন, আমি কেন আমি দয়া করব না? যাও, লোকটাকে ওখান থেকে তুলো, আর তুলে জান্নাতের মধ্যে ভরে দাও, যাও।
এক লোটা পানির বিনিময়ে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু ভাইজান, এমন একটা কথা আপনি অনুভব করেন, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না রে ভাই। এমন অবস্থা ছিল, এই আদমের সুসন্তানের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একটা ইজ্জতের জায়গা, ইজ্জতের বিছানা বিছিয়ে দিয়েছে। এই জমিনে একদিন টলমটল করছিল, উথাল পাতাল করছিল, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এরকম উথাল পাতাল করছিল। আল্লাহ তখন বলছে, টালমোড়া মানুষেরা তোমরা কোথায় থাকবে, তোমরা শোনো। বলছে আমি বড় 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 পাহাড় গুলোকে আমি নদীর ধারে বসালাম, যাতে করে তোমাদের অস্তিত্ব যেন বজায় থাকে। একটা কথা বলছে ভাই, একটা তো কথা হলো, তো মানুষ কিন্তু কমতে লেগেছে আর কমছে। যদি আপনারা ধৈর্য ধরে বসে